আজনাসে আফআল ও আসমা। কিরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আজনাসে আফআল। এটা আমরা আপনাদেরকে প্রাসঙ্গিকভাবে বলছি অনেকবার, তারপরে এটা যেহেতু আমরা এখন আলহামদুলিল্লাহ মিজান মুন সাহেবের পরে এখন হচ্ছে এলমুসিগার আদলে পাঁচগঞ্জের তালিল হচ্ছে কম, ঠিক আছে। এলমুসিগার আদলে আমরা তালিলগুলো একদম করে ফেলবো, তাহলে আমাদের মানে সরব কেন্দ্রিক আর কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আপনি যদি এমনি সাধারণ দরসে পড়েন, প্রথমে আপনাকে মিজান মুন সাহেব পাঁচগঞ্জ পড়াবে, এলমুসিগা আরও পরে পড়ায়, যেহেতু এটা বড় কিতাব লম্বা। এজন্য এখানে এতটুকু আমি এখানে খুলছি না, এর আগে যত সাধারণত কায়দা আছে আপনাদেরকে বলে ফেলছি, কিন্তু আমি কি বলছি বুঝছেন। তো এজন্য আমরা এলমুসিগার আদলে করে মানে তাহকিক তালিল কেন্দ্রিক যত কায়দা রুলস আছে, প্র্যাকটিস আছে, এগুলো এভাবে দেখাবো। তো আমাদের এখানে তো এটা শুরু করার জন্য আগে জিন্স লাগবে। কি লাগবে? কারণ তালিলগুলো জিন্স ভেদে ভিন্ন ভিন্ন। কারণ মাহমুজের কিছু আলাদা তালিল আছে, মানে মূলক করে যদি কি থাকে, হামজা থাকে। আবার যদি আপনার হরফিল্লত থাকে আলাদা তালিল। হরফে সহি থাকলে, হরফে সহি যদি ডাবল হয় তখন সেটাকে আমরা বলি কি মুদাফ, তখন এটার কিছু তালিল আছে। কঠিনে কিছু না, আমাদের এগুলো 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ তালিল শেষ হয়ে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো দেখো আজনাস আফআল ও আসমা, প্রথমে এটা কয় প্রকার হুজুররা? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে কি রে? সহি। 2 নম্বর যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, আর যাদের কম জানা আছে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু এখানে ভিডিও দিচ্ছ সবারও যাতে জানা হয় একটি। সহি, মাহমুজ, মুতাল, আরেকটা কি বাবা বলতো? মুদাআফ। ঠিক আছে, বলতো সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ। আমরা এই তিনটা আগে বুঝে ফেলবো, সহি অটোমেটিক বুঝে যাবে। মাহমুজ এটা ইসমে মাফউলের সিগানা, মাহমুজুন মাফউলুন, এটা হামজা থেকে, তার মানে যার মূল অক্ষরে হামজা থাকবে। এখানে আমরা পড়তেছি মূল অক্ষর নিয়ে। কি নিয়ে রে? কারণ এটার মাধ্যমে আপনি মাদ্দা ধরবেন, মাদ্দা ধরতে পারলে তো জিন্স বের হবে, বাপ ধরতে পারলে আপনি মাদ্দা বের করে ফেলতে পারবেন। এবং তালিল মাদ্দার জন্য বাবেরও সহযোগিতা আছে, তালিলগত কি আছে? সহযোগিতা আছে। কারণ অনেক সময় তালিলের কারণে হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো হরফ এটা যদি মূলত ওইটা ছিল, এটা বুঝবেন আপনি কিসের মাধ্যমে? তালিলের মাধ্যমে। তাহলে মাদ্দা এবং জিন্সগুলো ডিপেন্ড করে বাব এবং তালিলের উপর। কি বলছি বুঝছেন? তো মাহমুজ যার মূল অক্ষরে কি থাকবে বাবা বলেন তো? হামজা থাকবে, এটাকে কি বলে? মাহমুজ। তো আমাদের তোমরা পড়ে আসছো, একটা শব্দের 3 অক্ষর বিশিষ্ট হলে এটা ফা কলমা, আইন কলমা, লাম কলমা। তো যদি আমাদের হামজাটা 3 অক্ষর হতে পারে, যদি ফা কলমায় হয় তাহলে এটাকে কি বলবো রে? মাহমুজে ফা, মাহমুজে। যদি আইন কলমায় হামজাটা হয় মাহমুজে আইন, যদি লাম কলমা হয়। সবাই বুঝছো? দেখো তো, আমরা যদি এখানে বলি আখাজা, কি রে? তাহলে আমাদের মূল অক্ষর কি বলো? হামজা খ জাল, হামজা খ। তাহলে আমাদের ফা কলমায় হামজা আছে কিনা? তাহলে এটার জিন্স কি ধরবো বাবা? মাহমুজে ফা। ঠিক আছে হুজুর। এভাবে আকালা, এভাবে কি রে? তাহলে হামজা মাদ্দা কি বলতো? হামজা কাফ লাম, আকালা ইয়াকুলু, আকালা। তাহলে মাদ্দা কি? হামজা কাফ লাম। তাহলে হামজা যেহেতু ফা কলমা আছে, জিন্স কি ধরবে? মাহমুজে ফা। সবাই ক্লিয়ার তো? এভাবে মাহমুজে আইন, যদি হামজাটা কোথায় হবে? আইন কলমায়। যেমন আমরা যদি বলি সাআলা, কি রে? বলতো সিন হামজা লাম, তাহলে হামজাটা আছে মাদ্দাতে, কোথায়? ফাতে না আইনে। তাহলে এটা জিন যখন ধরবো কি হবে রে? মাহমুজে আইন, মাহমুজে। এভাবে আমরা যদি বলি রাসুন, কি রে? তাহলে মাদ্দা কি? র, এটা ইসিম, এটা তো ফেল, এটা কি রে? ইসিম। আমাদের ইসিম এবং ফেল দোনোটার জিন্স এটা। তাহলে র হামজা সিন, তাহলে আইন কলমানা হামজাটা, তাহলে কি হবে? মাহমুজে আইন, মাহমুজে আইন। লাম কলমার একটা মেসাল দাও তো দেখি। যেমন করা আ, কি রে? তাহলে কফ রা হামজা, তাহলে মাদ্দাতে হামজা আছে নি? কোন কলমাই? লাম কলমাই। তাহলে এটার কি হবে? জিন্স মাহমুজে লাম, মাহমুজে আইন। কে বলতেছে? কি রে ভাই, স্পষ্ট না? এটা ফা কলমা, এটা আইন কলমা, এটা লাম কলমা। ঠিক আছে। তাহলে করা আ, এভাবে। তাহলে এখানে হামজাটা কোথায় আছে? লাম কলমাই।
এই হলো আমাদের কি জিন্স, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। ইসিমের একটা মেসাল দাও, যেমন কালা উন, কিরে কালা উন মানে ঘাস, ঠিক আছে, কালা মানে কিরে ঘাস, কাফ লাম হামজা, কাফ লাম, তাহলে মাদ্দাতে হামজা আছে কোথায়, লাম কলমাই, তাহলে এটা জিন্স কি হবে, মাহমুজে লাম। তাহলে মাহমুজ ক্লিয়ার তো, মাদ্দায় যদি হামজা থাকে মাহমুজ, ফা কলমায় থাকলে মাহমুজে ফা, আইন কলমায় থাকলে মাহমুজে আইন, লাম কলমায় থাকলে মাহমুজে লাম। এতটুকু ক্লিয়ার? আসেন এরপরে মোতাল। মোতাল আমাদের দুই প্রকার, একটাকে বলে মোতালে বায়েক হুরুফ, বলেন মোতালে, আরেকটাকে বলে মোতালে বাদু হুরুফ। মোতালে বায়েক হরফ মানে এক হরফের মাধ্যমে মোতাল, আরবিতে বললে কি বলবা, মোতাল বিহারফিন ওয়াহিদিন, মোতাল, ঠিক আছে না, এক হরফের মাধ্যমে মোতাল। আরেকটা হচ্ছে মোতাল বি বাদু হুরুফ, দুই হরফের মাধ্যমে মোতাল, আরবিতে বললে এটা আমরা কি বলবো, মোতাল বিহারফাইন, মোতাল দুই হরফের মাধ্যমে। ঠিক আছে, বোঝা যাচ্ছে স্পষ্ট ওখানে? দেখো তাহলে মোতাল কয় ধরনের বলো, কি কি, মোতালে বায়েক হুরুফ, মোতালে বাদু হুরুফ। মুলক্করে যদি হরফ ইল্লত একটা থাকে, বায়েক হুরুফ মানে কি রে, এক হরফের মাধ্যমে মোতাল, এক হরফের মাধ্যমে, তাহলে মুলক্করে হরফ ইল্লত যদি একটা থাকে মোতালে বায়েক হুরুফ, মুলক্করে হরফ ইল্লত যদি দুইটা থাকে মোতালে বাদু হুরুফ। এতটুকু বুঝছো? আরবিতে কি বলছি মোতাল বিহারফিন ওয়াহিদিন, আরেকটা হচ্ছে মোতাল বিহারফাইন, মোতাল বিহারফাইন। এখন আসো মোতাল বিহারফিন ওয়াহিদিন, যেটা মানে এক হরফ ইল্লত কয়টা থাকবে, একটা। এটাও সেম, এটার মতো তিন প্রকার, এটার মতো কয় প্রকার রে, কি কি বলতো, মোতালে ফা, মোতালে একটা কি, মোতালে আইন, আরেকটা মোতালে ফায়ের অপর নাম মেসাল, বলো মোতালে ফায়ের অপর নাম কি রে, মোতালে আইনের অপর নাম আজওয়াফ, মোতালে নামের অপর নাম, ঠিক আছে? তাহলে বলো মেসাল, মোতালে ফার অপর নাম কি রে, মেসাল, মোতালে আইনের অপর নাম আজওয়াফ, জৌফ থেকে, জৌফ মানে কি রে, পেট, আবার খালি মুখের ভিতর অংশ, আবার পেটও বলা হয় না আমার, জৌফুন মানে পেট, তো পেটও মানুষের শরীরে মাঝখানে কিনা, আইন কলমা ফা কলমা, আইন কলমা লাম কলমা, তিন হরফের মাঝখানে কিনা। আবার মুখও যদি ধরো তখনও মিলবে না, মুখের ভিতরে, এটা মুখের ভিতরে খালি অংশ কিনা, মাঝখানে কিনা, তাহলে যে কে ধরো মিলিব। আরেকটা হচ্ছে কি মোতালে লাম মানে কি রে, নাকেস। তাহলে মোতাল তিন প্রকার, এটার অপর নাম মেসাল, আজওয়াফ, নাকেস, মেসাল, আজওয়াফ। হ্যাঁ, তো আমার তাহলে তোমরা নাম দেখে তো বুঝাচ্ছ, ফা কলমায় যদি হরফ ইল্লত থাকে মোতালে ফা, আইন কলমা হরফ ইল্লত থাকলে মোতালে আইন। এই হুজুর আগে শুনে ফেলেন, লেখার জন্য দরকার আমি সময় দিব, তো আপনি যদি না বুঝে চলে যান তাহলে তো হবে না, আগে বুঝে ফেলো, তাহলে দেখবা মাথায় থাকলে এটা যে কোনো সময় নিজেও লিখে ফেলতে পারবে। তাহলে হরফ ইল্লত যদি ফা কলমায় থাকে মোতালে ফা, আইন কলমায় থাকলে, লাম কলমায় থাকলে মোতালে লাম। আমার হরফ ইল্লত হচ্ছে ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ, এখানে সাধারণত ওয়াও আলিফ হবে, কি হবে রে, সরি ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া হরফ ইল্লতটা, কারণ আলিফ হলে আলিফ এটা না, কেন মাহমুজ, মাহমুজ আইসা, আলিফ আর হামজার মধ্যে বেশ কম আছে না, হামজা তো উচ্চারণ হয়, হামজা কি হয় রে, আলিফ তো উচ্চারণ হয় না, এবং হামজা হরকত থাকবে, হরকত এবং সাকিন থাকবে, হরকত এবং কি রে, আর আলিফে কি থাকবে না, হ্যাঁ শুধু সাকিন থাকবে, হরকত থাকবে না, দুইটা পার্থক্য। হামজা উচ্চারণে আসে, হামজা কি রে, যেমন আমি যদি বলি এই যে আপনারা লিখলেন আখাজা, তো বাবা হামজাটার জন্য আলাদা একটা উচ্চারণ করতেছেন কিনা, আ, কিন্তু আপনি যদি এটা মা, এটা বলেন তো মা, এটা যদি আমি এমনি মিম জবর মা দিই তখনও মা বলবেন না, তাহলে এই জবরের কারণে আলাদা আমাদের কোনো উচ্চারণ সৃষ্টি হচ্ছে, এটা বুঝেন। এটা এটা কিন্তু আ হচ্ছে, এটা আমি যদি এরকম দিই, আমি বলেন তো রা সুন, একটা ধাক্কা আসতেছে কিনা, রা সুন, তাহলে হামজার জন্য একটা উচ্চারণ করতেছি, কিন্তু মা বলেন তো আপনি মা, কোন হয়তো একটু টানবেন যে এটা ইদগামের এই তাজবিদের কায়দা অনুযায়ী টানতেছি, তো এটার জন্য তো আলাদা উচ্চারণ সৃষ্টি হচ্ছে না, হচ্ছে? তাহলে
আমাদের কি বলে যে আপনার আলিফ উচ্চারণ হবে না। আলিফ কি হবে না রে? আলিফকে বলে বেদুক্তায়ে জবা। বলেন বেদুক্তায়ে, আরো সামনে বসো, সামনে। আলিফ বেদুক্তায়ে জবা মানে জবানে উচ্চারণ ছাড়া। আর হামজা বলা হয় বাদুক্তায়ে জবা, অর্থাৎ যেটা জবানে উচ্চারণ হবে। একটা হচ্ছে বে, আরেকটা কি রে? বা। তাহলে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য পারবেন তো? তাহলে কি বলেন তো, হামজা কাকে বলে? যেটার মধ্যে হরকত থাকবে এবং উচ্চারণ হবে। আর আলিফ হরকত থাকবে না, উচ্চারণও হবে না, আলাদা উচ্চারণ নাই আলিফের জন্য। হামজার জন্য কি রে? আছে। ঠিক আছে হুজুররা? এ রা সুন বললে আলাদা বলতেছি, রা সুন জিবুন আলাদা একটা ধাক্কা দিচ্ছেন আপনি। কিন্তু মা বললে মা বলতেছি, মা, আলাদা কোনো উচ্চারণ নাই আলিফের জন্য। মনে থাকবে তো ইনশাল্লাহ? এ হচ্ছে আলিফ। তো আমাদের যেটা হরফ ইল্লত হবে এটা ওয়াও বা ইয়া। কি রে? হ্যাঁ। তো আমার যদি ফাকল মা হরফ ইল্লত থাকে, ওয়াও থাকতে পারে, ইয়াও থাকতে পারে, তাই না? যদি ওয়াও থাকে আপনি সেটাকে বলবেন মেসালে ওয়াওয়ি। কি রে? আর যদি ইয়া থাকে, হ্যাঁ সবাই দেখতেছো? তাহলে আমার হরফ ইল্লত যদি ওয়াও থাকে কি বলবো? মেসালে ওয়াওয়ি। আর যদি ফাকল মা হরফ ইল্লত ইয়া থাকে, মেসালে ইয়াই। মেসাল দেখো, যেমন ওয়াকা, যেমন কি রে? তাহলে আমার মাদ্দা কি বলো সবাই? ওয়াও কফ আইন, ওয়াও কফ। তাহলে এই আমার যে হরফ ইল্লত ওয়াও আছে না, এটা কোথায়? ফাকল মাই। তাহলে আমার এটা জিন্স কি হবে? মেসালে ওয়াওয়ি বা মুতালেফায়ে ওয়াওয়ি। মুতালেফায়ে, মেসালের অপর নাম কি বলছি? মুতালেফা না? তাহলে মুতালেফাতে যদি ওয়াও থাকে, মুতালেফায়ে ওয়াওয়ি, এটার অপর নাম বলি আমরা কি? মেসালে ওয়াওয়ি। কষ্ট হচ্ছে? নাহলে এখানে আসো দেখি। এভাবে, হ্যাঁ তো আমি ইয়ার মেসাল দিন না এখনো। এই যেমন কি রে? ওয়াজাদা, যেমন কি রে? সেম না? ধরতে পারতেছ তো? এভাবে ওয়ামিকা, কি রে? তাহলে মাদ্দা কি? ওয়াও মিম কফ। এভাবে তুমি যদি ইয়া, আচ্ছা ইয়া দিই একটা দিই, ইয়া দিই একটা দিই না, ইয়াসারা, কি রে? তাহলে মাদ্দা কি বলেন তো? ইয়াসিন র। তাহলে ইয়াটা শুরুতে আছে না, ফাকল মাই কিনা? তাহলে মেসালে ইয়াই, মেসালে। আর এগুলো কি? মেসালে ওয়াওয়ি। ঠিক আছে? এরপর আসেন মুতালে আইন। কি বলছি? যার আইন কলমা হরফ ইল্লত। কি রে? আইন কলমা হরফ ইল্লত থাকলে এটাকে কি বলে? মুতালে আইন। এটার নাম কি? আজওয়াফ। মুতালে আইনের অপর নাম কি রে? আজওয়াফ। ঠিক আছে হুজুররা? তো এটাও সেম, আজওয়াফে ওয়াওয়ি আর ইয়া হলে কি হবে রে? আজওয়াফ ইয়া। দুইটা মেসাল দাও তো। যেমন কলা, যেমন কি রে? তোমরা বলতে পারো হুজুর আপনারা হরফ ইল্লত ওয়াও আলিফ ইয়া তিনটা না, আলিফের হরফ ইল্লত কেন ধরেন না? মূলত আলিফটা ডাইরেক্ট হরফ ইল্লতে মানে মূল অক্ষরে হয় না। ঠিক আছে? মূল অক্ষর হবে যে হামজা। মূল অক্ষর কি হবে রে? মূল অক্ষরে আলিফ হয় না। আলিফ এটা পরিবর্তন হয়ে আসে যে, হ্যাঁ আলিফ এটা কি হয়ে আসে যে, যেমন এটা কলা আপনারা জানেন অওয়ালা, তাহলে ওয়াওটা আমাদের কি হয়ে গেছে রে? আলিফ হয়ে গেছে। ওয়াওটা পরিবর্তন হয়ে কি হয়েছে? তাহলে এটা তো মূলত কি ছিল? এই তোমরা বুঝছো হরফ ইল্লত তো তিনটা, ওয়াও আলিফ ইয়া। কিন্তু আমরা এখানে ধরতে শুধু ওয়াওই ইয়াই, আলিফই ধরতেছি না, কারণ মূল অক্ষরে আলিফ হয় না। এক। দুই নম্বর, আপনারা যেটা আলিফ দেখবেন আইন কলমায় বা লাম কলমায়, এগুলো হচ্ছে পরিবর্তিত আলিফ। কি রে? মানে ওয়াও বা ইয়া থেকে পরিবর্তন হয়ে এটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। বুঝছেন? তাহলে যেমন কলা, তাহলে এটা কি ছিল হুজুররা? কাওয়ালা। এটা কি ছিল রে? এগুলো তোমাদেরকে আমরা দেখাই ফেলছি, তাই না? এভাবে সওমা, এটা কি ছিল? সওয়ামা। হ্যাঁ। দামা, এটা কি রে? তাহলে তালিলটা বলো, বলো। ওয়াও হরফ ইল্লত, ওয়াও বা ইয়া, একসাথে রুলসটা বলি ফেলি। রুলস একটা হচ্ছে এটার তালিল, একটা হচ্ছে পুরা রুলস। রুলসটা কি? ওয়াও বা ইয়া হরকত হলে, ওয়াও বা ইয়া মা কবল যদি কি হয়? মফতু হয়, উক্ত ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যাবে। অ্যাভেলেবেল এগুলা। এ যেমন কমা, এ খফা, এগুলো সব এক তালিল। সব কি রে? এক তালিল। সাধারণত তুমি যখন আইন কলমা আলিফ দেখবা, মনে করবা এটা ওয়াও বা ইয়া থেকে আসছে। এটা মাথায় থাকবে। আইন কলমা যদি কি থাকে, আপনার মাথায় রাখতে হবে এটা হয়তো ওয়াও থেকে আসছে, হয়তো ইয়া থেকে আসছে। এটা মাথায় রাখবেন। হ্যাঁ। তাহলে কলা, এভাবে কি রে? বা, বা এটা কি ছিল? বায়া আ, কি ছিল রে? ওই সেম রুলস। হ্যাঁ। ইয়া হরকত পূর্বে জবর, এর জন্য কি হয়ে গেছে? তাহলে এটা জিন্স হবে কি?
আজওয়াফে ওয়াবি আর বা আর জিন্স হবে কি রে আজওয়াফে ইয়াই আজওয়াফে ক্লিয়ার। এরপরে আসেন লাম কলমায় হরফিল্লত লাম কলমায় যদি থাকে কি বলবো আমরা মোতালে লাম এটার অপর নাম কি রে নাকেস এটার অপর নাম কি রে এটাও সেম কি হতে পারে ওয়াবি ইয়াই ওয়াও থাকলে ওয়াবি বলবা ইয়া থাকলে কি রে ইয়াই বলবা। জুলকরনাইন বুঝতেছো দেখতেছো না মনে হয় তুমি এদিকে চলে আসো এখান দিয়ে মনে হয় দেখা যাবে মোস্তফা ছোট আছে দেখো পরিবর্তন নয় দেখিলি বুঝদানো এখন দেখতেছো ঠিক আছে। তাহলে মোতালে লাম এটার অপর নাম আমাদের কি রে নাকেস নাকেসে ওয়াবি অথবা কি নাকেসে এই দেখতে কষ্ট কি রে হুজুর একটু ঘুম আসতেছে কেন বলছি না সাতটা খেয়ে আসতে। এখন তালিলের ক্লাস শুরু হবে এটাই কিন্তু কঠিন ক্লাস কি বলছো বুঝছো ঘুমাইলে মাথার উপর দিয়ে যাবে আল্লাহর ওয়াস্তে এগুলো এখন যখন তালিলে ঢুকতেছি কিছু কঠিন পড়া আছে একদম মাথা খুব শার্পে দিতে হবে আল্লাহর ওয়াস্তে কেউ না বুঝলে আবার নিবা সমস্যা না দরকার একদিন ক্লাস বেশি লাগবে রে কি রে আমি যদি না বুঝে একদম না বুঝি তো আমি 2 দিনে শেষ করে লাভ আছে। কখনো কোথাও ফেসবুকে দেখি 3 দিনের কোর্স 2 দিনের কোর্স আমি কোথায় কিরে বাঁচবে কিন্তু আল্লামাতুল ফাহামা একদিনে বলে উর্দু শিখে ফেলাতে একদিনে উর্দু কোর্স হ্যাঁ 7 দিনে শিখে ফেলা। আমার কথা হচ্ছে আমি প্রথম দিনে তোমাদেরকে বলছি আমাদের দরকার একটা ক্লাস বেশি লাগুক যে আমার জিনিসটা শেষ করতে হবে ভালো করে বুঝতে হবে না বুঝে আপনি গেলে গাতে হবে না। হ্যাঁ জি বাবা কলা ইয়াকুলু আর কি এখন এটাতে আসি তো ওদিকে যাই না ইয়াকুলু তালিল দেখাইছি না তারপরে তোমাদেরকে কিরে ইয়াকুলু তার সব দেখাইছি এগুলা ফরাইদি মুনসাহিব বোধ তালিল বানি প্রায় দেখা ফেলাই হরফে সই হলে এ দেখো মোতালেলাম তাহলে নাকেসটাও আমাদের কয় প্রকার রে 2 প্রকার তুই ইন্ডিয়া ইয়ে না হ্যাঁ ব্যাগিনে দেখে পান ঠিক আছে ধরো তাহলে নাকেসে ওয়াবি নাকেসে মেসাল দাও তো দেখি তোমরা যেমন কি রে রমা কি রে রমা এটা কি ছিল রমাইয়া লাম আরেকটা রুলস বলি দিই এখন লাম কলমায় যখন কি দেখবা আলিফ দেখবা এটাও মনে করবা ওয়াবা ইয়ে থেকে আস হ্যাঁ ফাক আইন কলমায় এবং লাম কলমায় বলো তাহলে একসাথে মিলে ফেললে পুরো রুলসটা কি হয়ে যাচ্ছে সবাই লিখে ফেলো আইন কলমায় বা লাম কলমায় আলিফ দেখলে এটা বুঝতে হবে ওয়াবা ইয়ে থেকে পরিবর্তিত হয়ে আসছে এটা লিখে ফেলো তাহলে তোমাদের ধরতে সহজ হবে কি। তাহলে আপনি যখন বুঝছেন এখানে আলিফটা কার থেকে ওয়াবা ইয়ে থেকে আসছে তাহলে আপনাকে দেখতে হবে কোন লুগাতে আমি কি রমা উন দেখে আমার শব্দটা আছে না রমা ইয়া থেকে আসে ওয়াবা ইয়ের বাইরে তো যাবে না হয়তো ওয়া হবে তোমরা অনেক সময় বলবা যে এটা ধরতে পারতেছি ধরার কোনো কঠিন না আপনি দেখবেন যে আপনার ওয়াও দিলে অর্থটা আসে কিনা দেখতেন ওয়াও দিয়ে শব্দটা ব্যবহারে নাই ঠিক আছে না রে তো আর এখানে ইয়া দিয়ে বোঝা যাচ্ছে যে এটা ইয়া থেকে আসে ওয়াও দিয়ে রামুন তো হয় না রামাইয়া হয় রামাইয়া মানে নিক্ষেপ করা ওয়ামা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহা রামা তাহলে রামাইতা এই ওয়াহিদ মুজাক্কার হাজিরা ইয়া এটা চলে আসছে কিনা রমাইতা তাটাও আলামত মুজাক্কার হাজিরার কি রে বুঝে যাইতে হবে এখন আবার এগুলো তাহাতে জবর আছে আলামত এটা বলবো না তা এটা কি আলামত তাহলে রমাই র মিম ইয়া আসছে কিনা তার মানে ইয়াটা মাদ্দা এখানে তাহলে রমা এটা রমাইয়া ইয়া থেকে আসছে ইয়াটা কি ওই রুলস আগেরটা মিমের মধ্যে কি রে জবর আছে জবরের চাহিদা অনুযায়ী ইয়াটা কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে রমা ঠিক আছে। এভাবে দেখেন ওয়াকা কি রে এটাও কি ওয়াকা ইয়া ছিল কি ছিল ওয়াও কফ ইয়া তাইলে আপনার ইয়াটাও আগের রুলসের মতো ইয়াটা কি দ্বারা পরিবর্তন হয়ে গেছে রে আলিফ দ্বারা আর কি পূর্বে জবর আছে এই জন্য তাহলে এগুলো জিন্স লাম কলমা হরফিল্লত না এই জন্য জিন্স কি হবে রে নাকেস বলো না লাম কলমা যেহেতু হরফিল্লত এটা জিন্স কি হবে নাকেস ওয়াও দেখলে ওয়াবি ইয়া দিলে ইয়াই হ্যাঁ এটা 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 বধু হরফে আর কি এটা বধু হরফে তারপর আমরা ওটা দেখ আচ্ছা সরি বয়েক হরফের আরো মেসাল দাও না এভাবে কালা কিরে এভাবে সাজা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ কদা হ্যাঁ ঠিক আছে
এভাবে কি রে খসিয়া, ঠিক আছে না? খসিয়া ইয়াকশা, খসিয়া এসব, কলা, হ্যাঁ সাজা, তারপরে এভাবে কদা, খসা, খসিয়া, এটা ডাইরেক্ট তালিল নাই যেহেতু পূর্বে জের, জের দেখলে তো আর ইয়াটা কি আলিফ হবে না। আমাদের রুল ছিল জবর থাকতে হবে, জবর থাকলে ইয়া বা ওটা কি হয়ে যায়, আলিফ হয়ে যায়। হ্যাঁ বুঝছেন আপনারা? তাহলে এটা কি খসিয়া, তাহলে জিন্স ধরতে পারবে তো ইনশাল্লাহ। তাহলে বলো তো যদি হরফি মূল অক্ষরে হরফিল্লত থাকে কি ধরবো? মোতাল, মেসাল, আজওয়াব, নাকেস, ফাকল মাহলে মেসাল। জানলে আবার বলো বাজি, এটা জানলে তোমার এটা আবার রিপিট হবে। আমি তো বলেই দিলাম, অনেকের জানা আছে, তারপরে আবার একটু রিফ্রেশ হয়ে যাওয়া। তারপর কি রে? আজওয়াব। আইনকল মাহলে কি রে? লামকল মাহলে নাকেস। যদি ওয়াও হয় আজওয়াফে ওয়াউই, ইয়া হলে সেমভাবে নাকেসের ওয়াও হলে নাকেসে ওয়াউই, নাকেসে ইয়াই। একটা রুল বলছে কি আইন কলমায় বা লাম কলমায় যদি আলিফ থাকে এটা আপনি মনে করবেন যে ওয়াও বা ইয়া থেকে আসে, ঠিক আছে? এমন এটা প্রায় সময়। তাহলে এটা ক্লিয়ার? লেখার থাকলে লিখে ফেলো, আর না হলে আমি আলোচনা শুরু করে দিই। লেখবা, লেখা শেষ? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা এ কলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এসব এক তালিম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ তার দ, এটা রদিয়া ছিল, কি ছিল? রদিয়া, হ্যাঁ ইয়ার দ, ইয়ার দয়ু ছিল, তো পূর্বে জবরের কারণে ইয়েটা আলিফ হয়ে গেছে। এ বুঝতে পারি? দেখিও, না হলে এমনি এখানে একটু ইয়া করে দাও, তোমরা ক্লাস থেকে তুলে ফেলবা। এখন আসেন হরফিল্লত যদি কয়টা থাকে রে? এদিক দিয়ে করে লেখি, হ্যাঁ তাহলে স্পষ্ট দেখা যায়। তাহলে হরফিল্লত যদি কয়টা থাকে? এটাকে বলে মোতালে বদু হরফ। হরফিল্লত দুইটা থাকলে ওটাকে বলে লফিফ। কি বলে রে? লফিফ। লফুন মানে এমনি জোড়া লাগা, মিলানো। হ্যাঁ লফুন মানে কি রে? জোড়া লাগানো, মিলানো। তো এখানে হরফিল্লত যেহেতু জাবল, জোড়া লাগার জন্য দুইটা জিনিস লাগবে না? একটা একটা জোড়া হয়, দুইটা জিনিস লাগে। তো এখানে হরফিল্লত কয়টা? দুইটা। এই জন্য এটার নাম কি রে? লফিফ। তাহলে হরফিল্লত যদি দুইটা থাকে এটাকে আমরা কি বলবো? লফিফ। এখন হরফিল্লত এই দুইটা আলাদাও থাকতে পারে, পৃথকও থাকতে পারে। এইখান থেকে আপনি এভাবে মনে রাখবেন, তাহলে আজ জীবনে ভুলবেন না। নাহু সরফগুলো একটু সেট আপ করে নিতে হয় মাথায়, দেখবেন যে কখনো মাথা থেকে ছুটবে না, একটু সেট আপ করতে হবে। তাহলে যদি হরফিল্লত দুইটা, এটাকে কি বলবো রে? লফিফ, ঠিক আছে? আবার বলেন কি রে? লফিফ। তো আমার তো এটা আলাদা থাকতে পারে, তো আলাদা থাকলে এটাকে বলে মাফরুক। কি রে? ফরক কোন থেকে? ফরক মানে কি বাবা? আলাদা। ফরক মানে কি রে? তার মানে হরফিল্লত এখানে পৃথক থাকবে, নাম দিয়ে আপনি বুঝে যাইতে হবে। হরফিল্লত দুইটা থাকবে, বাট কি থাকবে রে? পৃথক, মফরুক। আর মাকরুন, কি রে? মাকরুন মানে মিলিত। করনুন, করনুন মানে মিলিত। কোরআনকে কোরআন কেন বলা হয়? আপনারা পড়ছেন না? যেহেতু একটা সূরা আরেকটা সূরার সাথে মিলিত, এক আয়াত অন্য আয়াতের সাথে মিলিত, এক ছন্দ অন্য ছন্দের সাথে শেষে মিলিত। যে ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ান নাজমুস সাকিব, এই শেষে মিল। একটু আগে যে বললাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই যে শেষে শেষ অন্ত মিল। হ্যাঁ, আমাদের বাংলাতে এসে বলতেছে মাইকেল মধুসূদন দত্ত ইজ দ্য ইনভেন্টর অফ কি, এটাকে কি বলে? অমিত্রাক্ষর ছন্দ বলে যে না, শেষে যেটা মিল। তো অথচ কোরআনে কত সর্বদার আগে ওই অন্ত মিল এটা আছে, তাই না রে? কোরআনে অনেক আগে থেকে অন্ত মিল এটা আছে না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন। তাহলে দেখো, এ মফরুক আসছে ফরক থেকে, মাকরুন আসছে কিতে থেকে? করনুন থেকে। আবার কর্ণ মানে সিংহ, সিং। কেন? সিংহ একটা একটার সাথে মূলত মিলানো থাকে, জহেরানা না বাইরে। মূলত কোরবানি করলে দেখেন না, খুললে দুটোটা একসাথে। কি রে? আপনার মনে খুলেন না কখনো? যখন মাথা থেকে মাথাটা খালায় খুলে ফেলি, সিং, এটা সিং আলাদা না, একসাথে না? একসাথে আটকে রাখে, আলাদা না। জি ভাবি, ওটা একটা বিষয় আছে। এখানে দুই কথা বলছে, ওই কর্ণ মানাজিল বলছে যে এটা একটা পাহাড়ের নাম। কিসের নাম? হ্যাঁ, এটা একটা পাহাড়ের নাম বলেছে। আর কেউ কেউ বলেছে এটা ওয়াইস করণী আছে না? হ্যাঁ, ওই করণ থেকে মানে হ্যাঁ একটা শহর, এটা ওইটা আর একটা বিষয়। তাহলে হ্যাঁ না, এখানে তো মিলিত এটা। তাহলে এটা এটার বিপরীত আর কি, ফরকের বিপরীত, আলাদার বিপরীত মিলিত না।
তাহলে মাফরুক মানে কি এখানে হরফিল্লত দুইটা তবে আলাদা, তার মানে ফা কলমা এবং লাম কলমায়। কোথায় রে? হ্যাঁ সবাই বলো, ফা এবং, আর এটা মিলিত, তার মানে আইন এবং লাম। আইন এবং কি রে, বুঝছেন নেই? ফা এবং লাম মানে মাঝখানে আইন কলমা আছে না, তার মানে ফিতক হয়ে গেছে কিনা। এই একটু আগে লিখছি যে ইয়া বলছে না ওয়াকা, যেমন কি রে, সরি ওয়াকা। তাহলে দেখেন ওয়াকা ইয়া ছিল, কি ছিল হুজুররা? ওয়াও কফ ইয়া। হরফিল্লত কয়টা? দুইটা। তাহলে হরফিল্লত দুইটা কিন্তু কি আলাদা কিনা? একটা ফা কলমা, একটা কি রে, লাম কলমা। এভাবে ওয়ালা, এভাবে কি রে, এভাবে ওয়াসা, অনেক আছে অ্যাভেলেবেল। কদা আনাসি গে, ওয়াও এটা তো আলাদা। ওয়াহিউন কে বলছে? ওয়াহিউন কে বলছে? এটা এটা ঠিক আছে, ওয়াহিউন। ওয়াও হা ইয়া, ওয়াও হা। তাহলে এই হুজুররা বুঝতেছেন হরফিল্লত দুইটা না, আবার কি আলাদা, একটা ফা কলমা একটা লাম কলমা, এই জন্য লফিফে মাফরুক, লফিফে। আর এটা কি আইন কলমা এবং লাম কলমা, যেমন কি তওয়া, যেমন কি রে, এটা তওয়াইয়া ছিল, কি ছিল? তওয়াইয়া। এভাবে রাওয়া, যেমন আপনারা হাদিসে বলেন, হ্যাঁ রুবি আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাওয়া আবু হুরাইরা, তো রাওয়া এটা কি ছিল বলেন না? এই রাওয়াইয়া, রাওয়াইয়া থেকে ওই রুলস, আগের রুলস অনুযায়ী ইয়া হরফিল্লত, তার পূর্বে জবর আছে, এই জন্য আলিফ হয়ে গেছে, ঠিক আছে? রাওয়া ইয়ারভি, রাওয়া, ঠিক আছে? তাহলে দেখেন তো এখানে হরফিল্লত একসাথে কিনা, রা ওয়াও ইয়া, ঠিক আছে না? তারপরে তওয়া, ত ওয়াও ইয়া, তাহলে হরফিল্লত একসাথে। এমন দোনোটা কোথায় আছে? আইন কলমা এবং লাম কলমা, আইন কলমা এবং, এই হচ্ছে আমাদের লফিফে মাকরুন, মিলিত হরফিল। ইবে তো মফরুক বাজি, আর তুই দেখিও না, বুঝতে লাগবো না। ওয়াও ইয়া, ওয়াহিউন আলাদা, আর ইবেলতে মাকরুন মিলিত এক কোয়ারে, রা ওয়াও ইয়া, রাওয়া। আমরা সবসময় বলি না শব্দগুলো রেওয়ায়েত করা, তো রেওয়ায়েত রা ওয়াও ইয়া তা, এটার মাসদার আর কি, রাওয়ার মাসদার হচ্ছে রেওয়ায়েতুন, রা ওয়াও ইয়া। তাহলে ওয়াও ইয়া একসাথে না, মিলিত কিনা, মাকরুনেরই। আর ইবে কি এক মিলিত না, আলাদা, মুফরুক। ক্লিয়ার? তাহলে হরফিল্লত দুইটা থাকলে কি হবে বলেন? লফিফ। এই হরফিল্লত দুইটা থাকলে কি রে? যদি আলাদা থাকে লফিফে মাফরুক। আলাদা মানে কোথায় কোথায় থাকবে? ফা এবং লাম, ফা এবং লাম কলমায়। আর মাকরুন মানে মিলিত, আইন কলমা এবং লাম কলমায়। বলে আইন কলমা এবং, ক্লিয়ার এতটুক? ওকে, এটা লিখে ফেলো তোমরা মেসাল সহ। এরপরে আসো হুজুররা মুদাফ। এরপরে কি রে? মুদাফ দাফুন। দাফুন মানে দ্বিগুণ, দ্বিগুণ। দইফ বলে না, যেমন কোরআন মাজিদে আছে ইউদাইফুল্লাহু হাসানা, আল্লাহ তার হাসানাকে দ্বিগুণ করে দিবেন। হ্যাঁ, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ যাকে চান তাকে দ্বিগুণ করে দিবেন। তাহলে দাফ মানে কি রে? ডাবল হওয়া, ডাবল। তো মুদাফ মানে কি রে? যেখানে এক জাতীয় হরফ দুইটা হবে। এক জাতীয় হরফ কয়টা হবে? তাহলে ডাবল আছে কিনা? দেখতে লাগবে বাংলা। আমরা এখানে একটা প্ল্যান করো না, যাতে সবাই দেখে এরকম কিভাবে করা যায়। এরপরে হচ্ছে এটা আমি মুছে ফেলি। ওকে, দেখো এরপরে আসেন আমাদের মুদাফ। কি রে? যে মুদাফ বলা হয় কাকে? যেখানে এক জাতীয় হরফ দুইটা থাকবে, ডাবল। ওই বলছি না দফ মানে কি? দ্বিত্ব হওয়া, ডাবল হওয়া। তো মুদাফ মানে যেখানে একই হরফ দুইটা হবে। একই হরফ কয়টা হবে? এটাকে আমরা কি বলি? মুদাফ। তো একই হরফ যে দুইটা হবে, আমাদের ইতিমধ্যে আমরা মুনসাবি কি পড়ছি হুজুর? আমাদের মূল অক্ষর হয়তো তিনটা হবে, না হলে চারটা হবে, হয়তো 84, হয়তো। তাহলে আমার যে এক জাতীয় দুই হরফ হবে, এটা 3 অক্ষর বিশিষ্ট শব্দেও হতে পারে, 4 অক্ষর বিশিষ্ট শব্দেও হতে পারে। 3 অক্ষর হলে সেটাকে আমরা বলছি মুজাফে সোলাসি। কি বলা হচ্ছে হুজুররা? আর যদি 4 অক্ষর বিশিষ্ট হয়, বুঝতে তো সবাই? তাহলে 3 অক্ষরে যদি হয় মুদাফে সোলাসি, 4 অক্ষরের মধ্যে হলে কি রে? মুদাফে রুবাই। এখন আসো, তার মানে এখানে ডাবল হবে। এটা ডাবল হবে কোথায়? আইনে এবং লামে। বলো আইন, আর এটা হবে ফা প্লাস লাম, ঠিক আছে? লামে আউয়াল, ফা প্লাস, তারপরে আইন প্লাস লামে সানি।
মুজাফে সোলাসি মানে এক জাতীয় দুই হরফ কোথায় কোথায় হবে? আইন কলমায় লাম কলমায়, ফা কলমায় হবে না, কারণ এক জাতীয় দুই হরফ বলে এদগাম হয়। কি হয় রে? তো শুরুতে এদগাম দিয়ে পড়া যাবে, এজন্য আইন কলমায় এবং কোথায় হবে রে? লাম কলমায়। আরেকটা হচ্ছে মুজাফে রুবাই, তাহলে ওখানে মূলক্ষ 4টা, ফা কলমা, আইন কলমা, লাম কলমায় আউয়াল, লাম কলমায়, তাহলে প্রথমে হবে ফা কলমা এবং লাম কলমা আউয়াল। আর এটা আমি সহজে বলি 1-3, কি রে? বেজট বেজট। আর এটা হবে কি রে? 2-4, মানে আইন কলমা এবং লাম কলমায় সানি। আইন কলমা এবং মেসাল দিলে বুঝে যাও। ধরো আমরা যদি বলি কি রে? জাব্বা, কি রে হুজুররা? তাহলে এটা কি ছিল? জাবাবা, কি রে? তাহলে বাবা এক জাতীয় দুই হরফ আছে কিনা? তো তোমরা জানো এক জাতীয় দুই হরফ হলে সাধারণত কি করতে হয়? এদগাম করতে হয়। তাহলে আমরা তালিলে গেলে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তারপরে এগুলা তো তোমরা জানো, তাহলে এগুলো আমরা এমনি পড়ছি এখানেও, যে ইহমারার মধ্যে পড়ছি না? ইহমারারা ছিল রা রা এক জাতীয় দুই হরফ, প্রথম রাকে সাকিন করে দ্বিতীয়ের মধ্যে কি করা হয়? মনে রাখবা, এদগাম করার জন্য প্রথম হরফ সাকিন হইতে হবে, না হলে এদগাম তো হয় না। তাসদিদ মানে কি? প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, তাই না? এই সবাই বলেন না, তাসদিদ মানে কি রে? তাহলে প্রথমটা হরকত সাকিন থাকলে তো ভালো কথা, আর যদি সাকিন না থাকে আপনাকে বানাইতে হবে। মত করবো এটা, তাহলে এটা জাবাবা, তাহলে প্রথমটা সাকিন নাই, তাহলে আমাকে বানাইতে হবে। কি করতে হবে? প্রথমটাকে সাকিন করে দাও, বাটাকে। এখন জাব্বা হয়ে গেছে কিনা? তো এটা লেখার সময় তাসদিদ দিয়ে লেখা হয়। তাহলে এটা 3 অক্ষর না, এই জন্য কি রে? সোলাসি। এবার মাদ্দা, আদ্দা, সাদ্দা, আদ্দ, সাব্বা। সাব্বা এটা সাবাবা আর কি। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আল্লাহ রসুল বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, ঠিক আছে? কেননা আসহাবি কান নুজুম, আমার সকল সাহাবা তারকা স্বরূপ। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে তোমরা ইক্তাদা করবে, ইহতাদাইতুম, তোমরা কি পাবে? হেদায়েত পাবে, ঠিক আছে? এটা হাদিস শরীফ, মিশকাতে আছে, মুসলিম শরীফে আছে। ধরো তাহলে কি বলতেছি আমরা? হ্যাঁ, তাহলে আমাদের 3 অক্ষর বিশিষ্টর মধ্যে হলে কি? মুজাফে সোলাসি, মুজাফে। আর 4 অক্ষর মধ্যে আসেন তো জাবজাবা, তাহলে 1-3, 1-3 একই কিনা? তারপর 2-3, 2-4 একই কিনা? জাল জাল বাবা, আপনারা বুঝতেছেন। আরেকটা কি রে? জাল জাল জালা। হ্যাঁ, এগুলো আগে দেখাইছি তো। জা জা লাম লাম, জা জা, তাহলে এটা হচ্ছে মুজাফে রুবাই, মুজাফে ক্লিয়ার তো এতটুকু? ওকে, তাহলে মুজাফ কয় ধরনের? 2 ধরনের। 3 অক্ষর বিশিষ্টর মধ্যে যদি এক জাতীয় 2 হরফ হয় মুজাফে, 4 অক্ষরের মধ্যে হলে 3 অক্ষরের মধ্যে কোথায় কোথায় হবে? আইন কলমা এবং লাম কলমা। 4 অক্ষরে ফা কলমা এবং লাম কলমা আউয়াল, আইন কলমা এবং লাম কলমা সানি, ঠিক আছে? এরপরে আসো, এই 3টা ক্লিয়ার তো? কি কি? সহি, মাহমুজ, মুতাল, মুদাফ। এখন এই 3টা ছাড়া বাকিগুলো সহি। এই 3টা ছাড়া বাকিটা কি রে? মানে যদি মূলক্ষরে হামজা না থাকে, মূলক্ষর আর ফিল্লত না থাকে, মূলক্ষরে এক জাতীয় 2 হরফ না থাকে, জিনসে সহি, জিনসে। এখন সহজ হয়ে গেছে না? তাহলে আপনার এই 3টা না থাকা মানে কি রে? সহি, মানে ইবে একদম নিষ্কুলুস, ওর কাছে কোনো ইয়া নাই, আকদর না। তাহলে সহি মানে হচ্ছে যে, তাহলে মাহমুজ হামজা থাকবে, মুতালে হরফিল্লত থাকবে, মুজাফে এক জাতীয় 2 হরফ থাকবে। এই 3টা না থাকা মানে ওটার জিন্স কি রে? সহি। পারবা তো ইনশাল্লাহ? তাহলে জিন্স নিয়ে ইনশাল্লাহ আর কোনো ইয়া হবে না। বলো এবারে কি বলতে চাইছিলা? হ্যাঁ, জাব জাব ভালো করে খেয়াল করতে হবে। 1 নম্বর তালিলের মধ্যে আমভাবে তালিল কথাটা যখন বলি, আমরা আজান দিয়ে ফেলো, কারণ এখানে আসরের পরে অনেক টিউশনই আছে, বেকার লাগে। তাহলে আমাদের আমভাবে আমরা একটা জিনিসকে বলি কি রে? তালিল। সবাই শুনো, আমভাবে দিছ, আমভাবে দিলে এটাকে কি বলে রে? তালিল। তো কিন্তু এই তালিল মধ্যে কয়েকটা আলাদা আলাদা পরিবেশ আছে। যেমন একটাকে বলে তাকফিফ, কি রে? আরেকটাকে বলে এলাল, আরেকটাকে কি বলে রে? আরেকটাকে বলে ইদগাম, আরেকটাকে কি বলে রে? দেখো, তাকফিফ মানে হালকা করা, খফিফ থেকে সহজ করা,
এই যে তত তালিল বলো যত কিছুর মূল মকসদ হচ্ছে সহজ করা, তাও তিনটা নিয়ে হরফিল্লত নিয়ে, মূল হচ্ছে কি রে হরফিল্লত নিয়ে, এবং আপনার হরফে ওই যদি এক জাতি দুই হরফ চলে আসে মুদাফ নিয়ে, কারণ এগুলো উচ্চারণ একটু কঠিন হয় এই কারণে, না হলে এখানে আর কোনো কারণ নেই। আরবদের নিকট হরফিল্লত উচ্চারণে কঠিন, এ কারণে ওরা এরকম তালিল করে শব্দের উৎপত্তি করেছে। তো তকফিফ মানে হামজাকে পরিবর্তন করা। বলেন তকফিফ মানে কি রে? হামজাকে যখন আমরা পরিবর্তন করি ওগুলাকে বলে তকফিফ। কি বলে রে? হ্যাঁ সবাই বলো, হামজাকে যদি পরিবর্তন করা ওটাকে কি বলে রে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হামজাকে পরিবর্তন। তাবদিলু হামজাতে, তাবদিলু হামজা। আরেকটা হচ্ছে এলাল, আরেকটা কি রে? তাহলে এলাল মানে বুঝছো তালিল থেকে এলাল, এটা বাবে ইফআলের মাসদার। তখন তো এলাল হচ্ছে যখন হরফিল্লত থাকে, যে তালিলগুলো হয় হরফিল্লত থাকলে কি রে? হরফিল্লত থাকলে। তো এলালের মধ্যে আবার কয়েক ধরনের আছে। এক নম্বর হচ্ছে হজফ, এক নম্বর কি রে? 8 নম্বর হচ্ছে কলব বা তবদিল বলা হয় এটাকে। এক নম্বর একটা কি রে? হজফ মানে হজফ করে দেওয়া হরফিল্লত। আবার আরেকটা হচ্ছে কলব, পরিবর্তন করি, যেমন তোমরা কলা বা করছো, এটা পরিবর্তন, এটা কি রে? আবার আরেকটা হচ্ছে কি রে? স্কান। বলেন কি রে? সাকিন করে দেওয়া। তাহলে এ লালের মধ্যে আবার কয়টা জিনিস আছে? তিনটা। কি কি? হজফ, কলব, একটা স্কান। বলো হজফ, কলব, স্কান। মানে আমরা যখন তা হরফিল্লত থাকবে এখানে অনেক সময় দেখবে যে হজফ করতে হচ্ছে, ঠিক আছে, আবার অনেক সময় পরিবর্তন করতে হচ্ছে, তাহলে এটাকে কলব। আবার অনেক সময় সাকিন করতে হচ্ছে, পরিবর্তনও করি নাই। যেমন ইয়ারমি, তোমাদেরকে এটা দেখাইছিলাম আমি, মনে আছে? অনেক তালিল দেখাই ফেলছি তোমাদেরকে। ইয়ারমি এটা কি ছিল রে? ইয়ারমিউ কি ছিল? ওই জেরের পরে ইয়ার মধ্যে পেশ বাড়ি, এজন্য কি করে দিছিলাম আমরা? তাহলে এটা কোন কায়দাতে? ওই স্কান। তাহলে এটা ইয়াটা হরফিল্লত না, তাহলে ইল্লত রিলেটেড কিনা? হরফিল্লতের মধ্যে যখন সাকিন করবেন এটাকে কি বলে? স্কান। আবার হরফিল্লতের পরিবর্তন, এটা তো দেখাইছি। যেমন বা, এটা কি রে? তো এটা কি ছিল? বায়া। তাহলে এটা পরিবর্তন না, এটা হচ্ছে পরিবর্তনের মেসাল। ইয়ারমি, এভাবে ইয়াদু কি রে? এটা কি ছিল বলেন তো? ইয়াদু, কারণ মোজারে লাম কলমা তো কি রে? পেশ হয়। ইয়াফ আলু, এটা ইয়ান শুরুর ওজনে হলে ইয়াদু না, তাহলে আপনি ইয়াদু ছিল কিন্তু আপনি বলতেছেন কি রে? ইয়াদু দা। তার মানে এখানে কি আমি হরফিল্লত পরিবর্তন করছি, হজব করছি, কি করছি? যে যা সাকিন করে দিছে, তাহলে এটা হচ্ছে স্কান। এটা কি রে? ঠিক আছে। আবার এটা বায়া থেকে বা, দামা থেকে, এটা দাওয়ামা থেকে দামা, তাহলে এটা হচ্ছে বদল। এটা কি রে? বদল বা কলব। আরেকটা হচ্ছে কি রে? হজফ। আরেকটা কি রে? মানে হরফিল্লতকে কি করা বাবা? হজব করা। বলেন হরফিল্লতকে কি করা রে? হ্যাঁ, যেমন আপনারা পড়ছেন না মুকালসিন, মনে আছে? মুকালসিনে কি ছিল? মুকাল সিউন, মুকাল ইয়াটা হজব করে দিয়েছিলাম না আমরা, এটাকে বলে হরফিল্লত হজব। তাহলে এ লালের মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। কি কি বলেন? হজব, বদল, এ কলব না লেখে বদল লেখো। হজব, বদল, স্কান। বলো হজব, তাহলে হরফিল্লত থাকলে কয় জিনিস হতে পারে? কি কি বলো? হজব হইতে পারে, বদল হইতে পারে, স্কান হইতে পারে, ঠিক আছে। এরপর এদগাম তো বুঝে গেছো, এক জাতীয় দুই হরফ থাকলে এদগাম করা। এটা হচ্ছে আমাদের মূল তালিলের মূল বিষয়, যে আমাদের তিনটা কাজ হয়ে থাকে: তাকফিফ, এলাল, তারপর এদগাম। বলো তাকফিফ। তাকফিফ কাকে বলে? হামজাকে পরিবর্তন করলে যে কায়দা হয় এটাকে বলে তাকফিফ। আর হরফিল্লত থাকলে হরফিল্লত রিলেটেড যে কায়দাগুলো হয়, যে তালিলগুলো হয়, এগুলোকে বলে এলাল। কি কি হতে পারে? হজব, বদল, স্কান। আর এক জাতীয় হরফ বলে এদগাম। এ হচ্ছে আমাদের পুরা তালিল জগতের কাজ, এই তিনটার বাইরে যাবে না। বুঝছেন আপনারা? এখন এই তো মূল পড়া চলে আসছে, মাইসু গেল, ইন লেখি ফেলো ব্যাগিন, ইন লেখম পড়িব। এটা গিরে নকল মানে স্থানান্তর। নকল মানে গিরে হরফিল্লাতের হরকতকে কি করা? যেমন ইয়াকুলু, এটা কি ছিল? ইয়াক ওয়ালু, ইয়াক উলু, ইয়াক। তো হরকতটা কোথায় দিয়েছিলাম? কফে। তাহলে এটা কি নকল? এটাকে বলে কি রে? নকল। হ্যাঁ, হ্যাঁ।
ইয়াকুলু থেকে ইয়াকুলু, এটা হচ্ছে নকল। মোতাল মুজাফ, সহিতে তো কোনো তালিল হবে না, সহিতে কি হবে না রে, হবে কোথায়, মাহমুজে। তো মাহমুজের তালিলকে কি বলে, তাকফিফ। এরপর কি আছে, জিনসে মোতাল, এ মোতালের তালিলকে বলে এলাল। এরপর কি আছে, মুদাফ, এ মুদাফের তালিলকে বলে ইদগাম। এখন আরো ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, আজকে কি আর পড়াইতাম?